আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন। আজকে আপনাদের জন্য টেকি পার্কে নিয়ে আসলাম টেকনো স্পার্ক 40 এই ফোনটার ডিজাইন দেখে প্রথমে মাথায় আসলো টেকনো বুঝি অ্যাপলকে ফলো করে এই ডিজাইনটা বানিয়েছে। আর যদি আপনি আইফোন 17 এর ডিজাইনের রিমোটগুলো খেয়াল করেন তাহলে আশা করছি মিল খুঁজে পেতে সময় লাগবে না। অনেকটাই পরিষ্কার, টেকনো এখানে ইচ্ছে করেই এমন লুক দিয়েছে যাতে দেখতে আইফোনের মতোই লাগে। তবে এটা কিন্তু নতুন কিছু না, টেকনো কিন্তু স্পার্ক 10 ও স্পার্ক 20তেও এমন কৌশল ব্যবহার করেছিল। আমার মনে হয় এই বাজেটে যারা ফোন কেনে তারা হয়তোবা এই বিষয়টা নিয়ে খুব একটা ভাবেন না, আর নয়তো তারাই চান যাতে এই বাজেটে একটা আইফোনের লুক পাওয়া যায়। এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। শুরুর দিকে আমার কাছে এই ডিজাইনটা খুব বেশি ভালো লাগেনি, তবে ইউজ করতে করতে এই ভাবনাটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন খুব একটা খারাপ লাগে না, মোটামুটি ভালোই বলা যায়। দেখতে এটা কিন্তু আসলেই সুন্দর, স্টাইলিশ, আর যেসব কালারে এসেছে তাতে তো আরো বেশি প্রিমিয়াম লাগে। আমি যেটা হাতে পেয়েছি সেটা টাইটেনিয়াম গ্রে কালারের। এই কালারটা আসলেই সুন্দর, আর মাত্র 7.67 মিলিমিটার থিকনেস, সেই সাথে 188 গ্রাম ওজন হওয়ায় এর হ্যান্ড ফিলটাও ভালো লাগবে। ফোনটা পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি, কিন্তু মোটামুটি শক্তপোক্তই বলা যায়। হালকাভাবে পড়ে গেলে তেমন কিছু হওয়ার কথা না। এছাড়া IP64 এর রেটিং থাকায় হালকা বৃষ্টি থেকে সেফ থাকবেন। যাই হোক, ফোনের সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হয়তো এটা একটু স্লো, কিন্তু অ্যাকুরেসিতে বেশ ভালো। ফোনটার নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক সহ সবই রয়েছে, আর উপরের দিকে আছে আয়ার ব্লাস্টার। সেই সাথে সিম কার্ড ট্রেতে আপনারা দুইটা সিম ও একটা মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন, যা কিনা ভালো দিক। এই ফোনের দাম প্রায় 13,999 টাকা। 6/128GB একটি মাত্র ভ্যারিয়েন্টেই পেয়ে যাচ্ছেন। তাছাড়া পায়েল টেলিকম থেকে ফোনটা পারচেস করলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট, তাই দেরি না করে তাদের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশনে তাদের ডিটেলস দিয়ে দিচ্ছি। দাম হিসেবে আপনি যেসব স্পেক আশা করেন তার বেশিরভাগই কিন্তু এই ফোনে রয়েছে। তবে আমি বলবো টেকনো এখানে কিছু অতিরিক্ত সুবিধা দিচ্ছে যেটা আপনি এই দামে অন্য কোনো ফোনে পাবেন না। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। ডিসপ্লেটা কিন্তু বেশ প্রমিজিং। 6.67 ইঞ্চির 120 Hz রিফ্রেশ রেটের একটা IPS প্যানেল দিয়েছে তারা। 120 Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং এ এক্সট্রা স্মুথনেস পাবেন, তবে 120 Hzটা শুধুমাত্র কয়েকটা অ্যাপেই কাজ করে, বাকি সব জায়গায় 90 Hz এর সাপোর্ট পাবেন। আর ইওফো টেস্টেও 90 Hzটা প্রপারলি ধরে রাখতে দেখেছি। এদিকে ডিসপ্লেটা টাচ রেসপন্স ছিল যথেষ্ট ভালো। যদিও ডিসপ্লেটা HD+, তবুও বাজেটে খারাপ না। ইউটিউব, নেটফ্লিক্স সবকিছুই অনায়াসে দেখা যাবে এটা দিয়ে। কালার একদম ঠিকঠাক, শার্পনেসও ভালো ছিল যতক্ষণ না আপনি পিক্সেল ধরে ধরে দেখছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো ডিসপ্লেটা 720p হলেও ইউটিউবে আপনি 4K ভিডিও ইজিলি চালাতে পারবেন। অবশ্য এটা সত্যিকারের 4K না, তবুও ভিডিওগুলো চোখে দেখলে অনেকটা শার্প লাগে। মোট কথা, দিন শেষে ডিসপ্লেটা কিন্তু আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। ভিডিও দেখার সময় আমি এই ফোনটার স্পিকার টেস্টও করে দেখেছি। ফোনে রয়েছে ডুয়াল স্পিকার, এবং আমি বলবো সামান্য ডিস্টরশন থাকলেও সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, ভলিউমও অনেক লাউড। টেকনো এখানে যে প্রসেসর ব্যবহার করেছে সেটা হলো হেলিও G81 আলটিমেট। এই প্রসেসরটা গত বছর রিলিজ হয়েছিল, আর বাজেটে এটা এখনো বেশ জনপ্রিয়। LPDDR4X টাইপের 6GB র্যাম ও eMMC 5.1 টাইপের 128GB স্টোরেজ থাকায় মাল্টিটাস্কিং এর কাজগুলো খুব ভালোভাবেই করা যাচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ধরে রাখতে সমস্যা হয়নি ফোনটার। নর্মালি 2D গেমগুলো অনেক সময় ধরেই খেলা যায়, তবে আপনি যদি একজন হেভি ইউজার হন বা হাই গ্রাফিক্স গেম খেলেন তাহলে ফোনটা আপনাকে কিছুটা হতাশ করবে। পাবজি বা ফ্রি ফায়ার খেলা গেলেও এখানে ল্যাগের দেখা পেয়েছি বেশ ভালোই। সেই সাথে ফ্রেম ড্রপ বা ইন্টেন্স মোমেন্টে গেম ভারী হয়ে যাওয়া, এসব বিষয়ে লক্ষ্য করেছি। একেবারে যে খেলা যাবে না তা না, তবে দীর্ঘ সময় না খেলাই বেটার, এতে করে লং টাইমে পারফরমেন্সে ইফেক্ট পড়তে পারে। এদিকে বেঞ্চমার্কে এই ফোনটা কিন্তু বেশ ভালো স্কোর তুলতে পেরেছে। তাছাড়া স্ট্রেস টেস্টের রেজাল্টও ভালো ছিল, আর এসব টেস্টে ফোনটাকে খুব বেশি হিট জেনারেট করতেও দেখিনি। যদি আপনি বাজেট বিবেচনা করে এই ফোনটা ইউজ করেন তাহলে আমি মনে করি এই ফোনটার পারফরমেন্স নিয়ে আপনি খুব একটা হতাশ হবেন না। এই ফোনটা চলতেছে iOS 15.1 ইন্টারফেসের উপর, যেটা Android 15 এর উপর ভিত্তি করে তৈরি। হাই এন্ড ফোনের মতো ফিচার না থাকলেও বাজেট ফোন হিসাবে বেশ ভালো কিছুই দিচ্ছে টেকনো। তার মধ্যে অন্যতম হলো IPS প্যানেলে অলওয়েজ অন ডিসপ্লে, যা কিনা অবিশ্বাস্য ব্যাপার। এছাড়া এখানে অনেক AI ফিচারও রয়েছে। টেকনোর এই ইউআইটা আগের থেকে ইমপ্রুভড হলেও সামান্য কিছু ব্লটওয়্যার কিন্তু এখানে রয়েই গেছে। পাশাপাশি এখানে অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশনটা খুব বেশি স্মুথ না, এটা আর একটু স্মুথ হলে ভালো হতো। নর্মালি বাজেট অনুযায়ী কমপ্লেন করার সুযোগ নাই। এই ফোনটাতেও কিন্তু ফ্রি লিঙ্কের ফিচারটা পাচ্ছেন, মানে ফ্রিতে ব্লুটুথের মাধ্যমে অন্য কারোর সাথে মেসেজ ও কল করা যাবে। তবে শর্ত এখানে একটাই, সামনে থাকা ব্যক্তির ফোনেও কিন্তু ফ্রি লিঙ্ক অপশনটা থাকতে হবে, আর এটা শুধু 30 মিটারের মধ্যে কাজ করে। যদিও 30 মিটার অনেক কম, তবে এটা কিন্তু ভালো ফিচার। স্পার্ক 40 এর পিছনে 3টা ক্যামেরা দেখা গেলেও এখানে কিন্তু আছে মাত্র একটা ক্যামেরা।
আর সেটা হলো 50 মেগাপিক্সেলের সেন্সর। মেইন ক্যামেরার পারফরমেন্সের কথা বললে ভালো আলোতে মোটামুটি ডিসেন্ট ছবিই পাবেন, এখানে কালারগুলোও ভালো লাগার মতোই। তাছাড়া ডিটেলস বাজেট হিসেবে চলনসই হলেও এখানে এক্সপোজার ব্যালেন্সে হিমশিম খেয়ে যায়, বিশেষ করে রোদের বিপরীতে। নর্মালি অনেক ছবিতেই আবার এক্সপোজারটা ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পেরেছিল, তবে পোর্ট্রেটগুলো খুব একটা পছন্দ হবে না আপনাদের, আমারও হয়নি। এজ ডিটেকশনের সমস্যা, স্মুদিং রয়েছে, তাছাড়া শ্যাডো এরিয়াতে এক্সপোজার ব্যালেন্সে প্রবলেমের পাশাপাশি একটা সফটনেস ভাব লক্ষ্য করা যায়। তবে কিছু কিছু ছবি আবার ভালো তুলতে পেরেছে, তাই আমার মতে লাইট কন্ডিশন মেনটেন করে ছবি তুলতে পারলে ভালো ছবিই পাবেন। নাইট মোডে কম আলোতে ইমেজগুলো একটু সফট হয়ে যায়, তাই আমি সবসময় বলি আলো যত ভালো থাকবে রেজাল্টও তত ভালো আসবে। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের, আর এটা দিয়ে যথেষ্ট ভালো আউটপুটই পেয়েছি, ডিটেলসটাও চোখে লাগার মতো। সেলফি নিয়ে আপাতত সন্তুষ্ট বলা যায়। নর্মালি পোর্ট্রেটের কথা বাদ দিলে মেইন ক্যামেরার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, সেই সাথে সেলফির পারফরমেন্সটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটা সামনে পিছনে 2K 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারে, আর এই প্রাইস রেঞ্জে এটা কিন্তু সত্যি প্লাস পয়েন্ট। স্টেবিলাইজেশন না থাকলেও ভিডিও কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন ছবি আর ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো। ব্যাটারিতে রয়েছে 5200 mAh এর ব্যাটারি, আর এর ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু বেশ ভালো। 1 ঘন্টা ভিডিও প্লে করে মাত্র 8% চার্জ খরচ হয়েছে, তাই ডেইলি লাইফে নর্মাল ইউজেসে 8 থেকে 9 ঘন্টা এসওটি পেয়ে যাবেন। এছাড়া এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। বেশিরভাগ ফোনে যেখানে 10 থেকে 15 ওয়াটের চার্জার দেয়, সেখানে এই 45 ওয়াটের চার্জারটা কিন্তু প্লাস পয়েন্ট। চার্জিং টেস্টে ফুল চার্জ হতে 1 ঘন্টার মতো সময় লাগবে, এখানে চার্জিং স্পিডটাও কিন্তু দারুণ। এছাড়া ফোনটা দিয়ে কিন্তু আমরা নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা পাইনি। ফোনটাতে 4G প্লাস ব্লুটুথ 5.0 রয়েছে, সাথে ভার্চুয়াল জাইরোস্কোপটাও পাচ্ছেন। সব মিলিয়ে টেকনো স্পার্ক 40 এই ফোনটা বাজেট হিসাবে বেশ ভালো একটা প্যাকেজ বলা যায়। হ্যাঁ, ডিসপ্লে রেজুলেশন আর পোর্ট্রেটের দিক দিয়ে একটু কম্প্রোমাইজ করতে হলেও বাকি দিকগুলো কিন্তু এটা অনেক ভালো ডিল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।